আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগতম। আমি জাবের। আজকে আমি তোমাদের সম্বন্ধে যে টপিকের উপর আলোচনা করব সেটা হলো ইলেকট্রনিক কাজ অর্থাৎ কারেন্টের কাজ সম্বন্ধে। আমাকে অনেক ভাই মেসেজ করেছিল এবং অনেক ভাই ইনস্টাগ্রামেও ফোন করেছিল যে ভাই ইলেকট্রনিক কাজ সম্বন্ধে কিছু আপডেট দিন, তাহলে খুব ভালো হয়। তো সেই সম্বন্ধে আজকে আপডেট নিয়ে আমি চলে এসেছি। কিছুটা জানকারি পেয়েছি কাজ সম্বন্ধে এবং 10 রকমের কাজ সম্বন্ধে বলবো। এই কাজে 10 রকমের ভাগ আছে, সেই 10 সম্বন্ধে তোমাদেরকে আজকে আমি বলবো বা আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে হয়তো পুরো ব্যাপারটা বুঝতে পারবে। কুয়েতে কেমন ধরনের কাজ হয় এবং কেমন চাহিদা এবং কত টাকা বেতন এবং কত ঘন্টা ডিউটি করতে হতে পারে, সব কিছু ডিটেলসে বলা থাকবে। তো চলো শুরু করি ভিডিও। তো দেখো, এই কারেন্টের কাজের এখানে 10 ধরনের ভাগ আছে। যেমন আমাদের ইন্ডিয়াতে বাংলাদেশে ভাগ আছে, ঠিক সেই রকম। কেমন ভাগ? দেখো, যারা বাড়ির কাজগুলো করে, প্রথম যখন বিল্ডিং শুরু হয় পাইপ লাইন করে, তারপরে যখন প্লাস্টার শুরু হয়, বাংকাম শুরু হয়, তখন যেই কাজগুলো হয় বা পাইপ লাগানোর যে কাজগুলো হয়, সেই কাজগুলো এক ধরনের কাজ। এবং দ্বিতীয় নম্বর কাজ যেটা হলো, সেটা হলো রিপেয়ারিং কাজ। অর্থাৎ ধরো না, বাড়ি পুরো কমপ্লিট হয়ে গেল, তারপরে হয়তো কোনো ফলস থাকলো বা কিছু থাকলো, কোনো মিস্টেক হয়ে গেছে হয়তো কাজের, সেই ধরনের আরেকটা কাজ। এটা কিন্তু একই ধরনের কাজ, কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্টে কাজ করে বা আলাদা আলাদা মানুষে কাজ করে। এই হচ্ছে ব্যাপার, এই দু ধরনের আপডেট। 3 নম্বর যে কাজের কথাটা বলছি, সেটা হলো ধরে নাও সব কাজ কমপ্লিট হয়ে গেল, বাড়ি চলছে, কোনো কিছু নেই, হঠাৎ একদিন লাইট একটা ফল হয়ে গেল বা কোনো তার কেটে গেছে। সেই তার কাটার জন্য আরেক ধরনের লোক আসে, তারা হচ্ছে আলাদা কাজ করে, তাদেরকে আলাদা বলতে পারো। এটা হলো 3 ধরনের আপডেট, মানে 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ কি? দেখো, কারেন্টে তো অনেক রকম ডিপার্টমেন্টের ভাগ আছে, 11,440 সব কিছু। কোনো জায়গায় মানে এখানে তো শহর এলাকায় সবই মাটির নিচে কারেন্ট, এখানে পোলের কোনো সিস্টেম নাই বা উপরে কারেন্ট আসে না, সব নিচে দিয়ে কারেন্ট। এবারে এই যে কাজটা হয় সেটা হলো ডিফিকাল্ট, মানে একটু আলাদা রকম। আমাদের শহর মানে গ্রামাঞ্চলে কীরকম, পোল থেকে ডাইরেক্ট কারেন্ট এসে মিটারে ঢুকে, এদের কিন্তু ওই সিস্টেমই আছে, পয়েন্ট আছে, বাড়ির সামনে পয়েন্ট আছে বক্সের মতো, পুরো পয়েন্ট একবারে, যেগুলো তোমার এমসিসি তারপরে সিসিসি কী সব বলে। আমি এত ইলেকট্রিক সম্বন্ধে তো ধারণা নেই, তো সেই সম্বন্ধে যাদের ধারণা আছে তারা হয়তো বুঝতে পারছে। এটা 4 নম্বর কাজ। এই যে কোনো এক জায়গায় ফলস হয়েছে, কোনটা ফলস হয়েছে যারা কাজ করে তারা ঠিক বুঝতে পারে, এদের কাজ কিন্তু আলাদা, মানে এই ধরনের কাজটা একটু মানে আলাদা। এবারে এক ধরনের কাজ হয়, সেটা হলো মিটার চেক করা। এটাও কিন্তু কারেন্টের কাজ। যে কারেন্টের কাজে খালি ওই কারেন্ট লাগিয়ে দিয়ে চলে যাব, লাইট লাগিয়ে দেবো দুটো, টেস্টারে করে চেক করে নেবে, এটাই কিন্তু কাজ নয়। এটাও একটা কাজ আছে, মিটার চেক করা। 5 নম্বর। 6 নম্বর হলো তোমার যেই কোম্পানির আন্ডারে যেই কাজগুলো হয়, মানে কোম্পানির ভিতরে, কোম্পানিতে অনেক মানে ওয়্যারের সিস্টেম কী সব বাবা, ও তো আমি অত ডিটেলসে জানি না, তবে সেই কাজটা একটু অন্যরকম হয়। এই টোটালি কাজ যেহেতু হয়, এই 10 ধরনের কাজ, আমি 6 ধরনের বললাম, আরও 4 ধরনের আছে কাজ। তো যারা কাজ করে তারা অবশ্যই বুঝতে পারছে কী কী কাজ হতে পারে বা কী কী কাজ হয়। তো যেটা মেন মানে কাজ, সেটা হলো মানে কারেন্টের কাজ। আমি এক কথায় বলি যে কারেন্টের কাজ, এই যে ভাগ আছে, এই ভাগের হিসাবে কিন্তু বেতনও ভাগ আছে। কেমন? যেমন এক জায়গায় ফলস হলে যেমন কোনো লোক গেলে তার বেতন আলাদা হয়, ঠিক তেমনই কেউ যদি পয়েন্ট হিসাবে কাজ করে বা পয়েন্ট বলো না কেন, যে কোনো কাজ ডিফিকাল্ট কিছু হতে পারে, তো সে তাদের বেতন কিন্তু একদমই আলাদা। যেমন একটা উদাহরণ দিই, আমার বাড়িতে একটা লাইট কেটেছিল কিছুদিন আগে, আমি ভিডিওতে বলছিলাম। তো সেই লাইটটা লাগাবার জন্য একটা লোক এলো, সে লাগিয়ে দিয়ে চলে গেল, 2 দিন আর নিয়ে গেল। তার কাজ কি? লাইটটা লাগিয়ে দিয়ে গেল, বাস, এ হচ্ছে কাজ। সে কোন থ্রুতে এসেছিল? কল সেন্টার থেকে। অর্থাৎ আমার কপিলরা যাই কিছু প্রয়োজন পড়ুক না কেন, সব কিছুতে ফোন করে কল করে দিল যে আমার একটা কারেন্ট কেটে গিয়েছে, আমার কারেন্টটা লাগাতে হবে। কল সেন্টারে ফোন করে দিয়েছে, সেই কোম্পানির থ্রুতে লোকটা এসে, কল সেন্টার থেকে কোম্পানিতে বলা হয়েছে যে এই লোক লাগবে, অমুক বাড়িতে চলে যাও। কোম্পানি থ্রুতে লোকটা এসে লাগিয়ে দিয়ে চলে গেল, সে 2 দিনে নিয়ে চলে গেল, এটা কোম্পানির ঘরে জমা পড়বে, তার বেতন আছে আলাদা। এবারে যেটা মেন প্রশ্ন, সেটা হলো যে এই কাজে কীরকম বেতন পাওয়া যায়। দেখো, কাজের যেহেতু ভাগ আছে সেহেতু বেতনেরও অবশ্যই ভাগ থাকবে। তো সেটা হলো, প্রথম বেতনে স্টার্টিং বেতন হলো 120 দিনার থেকে 1050 দিনার পর্যন্ত কুয়েতের টাকায় পাওয়া যায়, যেটা ইন্ডিয়ার টাকার হিসাবে হয় 35,000 থেকে শুরু করে একবারে 3 লাখ টাকা পর্যন্ত।
এটা শুনে চমকে যাওয়ার কিছুই নেই। 3 লাখ টাকা বেতন এটা কোনো ব্যাপারই নেই। এটা তবে আমাদের ইন্ডিয়ার জন্য নয় 3 লাখ টাকা বেতনটা। এবারে বলি কেন প্রশ্ন আসতেই পারে। দেখো আমাদের ভারতে যেমন মিটার চেক করার লোকের বেতন আলাদা, সেও কিন্তু কারেন্টের কাজ। এবার যারা লাইটের কাজ করে, পয়েন্ট হিসাবে কাজ করে, তাদের বেতনও আলাদা। এখানে আর একটা বিষয় আছে, সেটা হলো যারা পয়েন্ট হিসাবে কাজ করে এরা অনেক সময় যারা কপিল হিসাবে কাজ করে, কপিলের পয়েন্ট হিসাবে তাদের পুরো বাড়িটা ঠিকও থাকে, যে এই বাড়িটা আমি পুরো কাজটা করে দেবো, আমাকে 1000 দিনার কি 5000 দিনার কি 100 দিনার কি 200 দিনার লাগবে, এই হচ্ছে ব্যাপার। এটা কিন্তু আলাদা। কোম্পানির থ্রুতে যেটা হয় সেটা কোম্পানি ঠিকও নেয়, বা ফোরম্যান বলতে পারো, বা সাপ্লাই কোম্পানি বলতে পারো, তারা ঠিকও নিয়ে তোমাকে কাজ করাবে, তোমাকে বেতন দেবে যে তুমি এই কাজটা টোটাল করবে, তোমার মান্থলি 100 টাকা বা 200 টাকা বা 300 দিনার এরকম বেতন একটা ফিক্স করে দিল। এবারে এই বেতনটা কখন ফিক্স হয় ওটা কিন্তু ইন্ডিয়া থেকে হয় না। অনেক দালাল বলতে পারে যে চলে যাও, তুমি 150 দিনার বেতন পাবে, 200 দিনার বেতন পাবে, 400 দিনার বেতন পাবে, 500 দিনার বেতন পাবে, বলতে পারে। এই কথাটা ইম্পর্টেন্ট, মনে রেখো। কুয়েতে যে কোনো কাজ শিখে এসে তোমার বেতন কিন্তু ডাইরেক্ট কেউ বলতে পারবে না তুমি এত টাকা বেতন পাবে, বিশেষ করে এই কারেন্টের কাজে। কারণটা কি, কারেন্টের কাজে তোমার কাজ দেখে বেতন দেয়। আমি এটা মিথ্যা বলছি না, আমি যতটা আপডেট পেয়েছি তোমাদেরকে সত্য কথা বলার চেষ্টা করি, আর আমার ভিডিও যারা নিয়মিত দেখে তারা জানে যে আমি কথাগুলো কিভাবে বলি এবং মানে কতটা সত্য সবাই বুঝতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। কোনো দালাল যদি বলে যে তুমি চলে যাও কারেন্টের কাজ জানো, হয়তো সে কারেন্টের কিছুটা কাজ শিখেছে, সে বলে দিল দালাল যে তুমি চলে যাও 200 দিনার বেতন পাবে, কখনোই সম্ভব নয় এইভাবে বলা। কারণ এই কাজটাতে তোমার এক্সপিরিয়েন্স দেখবে, তুমি কতটা কাজ করতে পারছো, তুমি কতটা কাজ জানো, সেই হিসাবে তোমার এসে বেতনটা ফিক্স হয়। যে হ্যাঁ এই ছেলেটা এই সমস্ত কাজ করতে পারবে, এই সমস্ত কাজ জানে, সেই হিসাবে তোমাকে বেতনটা দেওয়া হবে বা ফিক্স হবে। ডাইরেক্ট কেউ বলতে পারে না যে এত টাকা বেতন তোমাকে দেওয়া হবে কাজ না দেখে। কাজ তোমার দেখবে তবেই তোমার বেতন ফিক্স হবে, এটা মাথায় রাখবে সবসময়, কারেন্টের কাজের জন্য বলছি বিশেষ করে, মনে রেখো। এবারে যেটা বললাম স্টার্টিং বেতন 120 দিনার থেকে 1050 দিনার পর্যন্ত কারেন্টের কাজের বেতন আছে। এবার 1050 দিনার কারা পায় এই কথাটাও বলে দিই। এটা হলো কুয়েতিয়ানরা অনেকে কাজ করে, তারা এজেন্সি হিসাবে কাজ করে। যেমন উদাহরণ একটা দিই, আমার কপিলের ছেলে নিজে এজেন্সি হিসাবে কারেন্টের কাজ করে, ঠিক আছে। তো যাই হোক, এই বেতনটা এরা পায় 1050 দিনার পর্যন্ত পায়, কারেন্টের এজেন্সি ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করে। দেখো এখানেও কিন্তু ইঞ্জিনিয়ার আছে, কারণ তারা বড় ধরনের কাজ করে, এইসব মানে বিল্ডিং লাইনের যে ওয়ারিংগুলো হয় এইসব কাজ নয়। তারা হয়তো কোন দিকে কারেন্টটা যাবে, ঠিক আছে, মানে আমার এই বাড়িতে কারেন্ট আসবে মাটির তলা দিয়ে, কোন দিকে আসবে সব দিকে তো খোঁদা যায় না। আর কারেন্টের বুঝতেই পারছো এখানে তো আমাদের ইন্ডিয়া লয় যে এই পাইপ ভরতে হবে খুঁজে দাও, এরকম কোনো ইয়ে নেই। তোমার একটা নিয়ম আছে, আর খুঁজলেই তো হয় না। ড্রেন আছে, আলাদা আলাদা ইয়ে আছে, ময়লার ড্রেন, পানির ড্রেন, সব কিছুর একটা ব্যাপার আছে। তারা ইঞ্জিনিয়াররা তারা একটা ফিক্স করে যে কোন দিকে কারেন্টটা যাবে, কোন বাড়িতে ইউনিটটা কোনখানে বসবে, এই সমস্ত তারা ফিট করে। তাদের বেতন এইরকম। এবারে ইন্ডিয়ার ছেলেরা হায়েস্ট বেতন কত পেতে পারে সেটা হলো, আমি যেটুকু মানে পেয়েছি আপডেট, সেটা হলো 550 দিনার পর্যন্ত পেতে পারে, এর বেশি পাওয়া যাওয়া যাবে না বা সম্ভব নয়। হয়তো যদি বেশি কাজ জানে, ইঞ্জিনিয়ার হয় কারেন্টের, তাহলে হয়তো হতে পারে, হতে পারে আর হবে, এই কথার মধ্যে অনেক কিন্তু ডিফারেন্ট আছে, ঠিক আছে। তো হায়েস্ট বেতন হলো 550 দিনার, স্টার্টিং হলো 120 দিনার। এবারে যেটা বারবার বলছি যে কাজ দেখে বেতন দেবে, এটা কিন্তু মাথায় রাখবে যে হ্যাঁ আমি কাজটা করছি, সেই কাজ হিসাবে আমি বেতন পাবো। তুমি কতটা কাজ জানো, তুমি কোন ধরনের কাজ করো। দেখো কারেন্টের কাজে তো অনেক রকম ভাগ আছে। কেউ কারেন্টের কাজে ধরে নাও কাটিং করে, পুরো একবারে দেয়াল কাটিং করে পাইপ ভরে, তার কাজ আলাদা। সবাই কিন্তু এখানে একটা ছেলে কিন্তু সব রকমের কাজ এখানে কখনোই করে না বা করায় না, বা কোম্পানি বলে না করো, একটার সাথে আর একটা ছেলে দেয়, মানে দুটো ছেলে, একটা হেল্পার হিসাবে একটা মিস্ত্রি হিসাবে, দুজনের কিন্তু এক্সপিরিয়েন্স থাকে। একদম মানে ফ্রেশ লোক কখনোই কারেন্টের কাজে দেয় না। এখানে আমি যতটা বুঝতে পারলাম বা কথা বলে যেটা জানতে পারলাম বা আমি যতটুকু দেখছি, যখনই যে কোনো কাজের জন্য লোক আসে, দুটো করে লোক আসে, অনেক এক্সপিরিয়েন্সওয়ালা আর একটু কম, মানে যার বেতন 120 দিনার আর যার বেতন 300 দিনার পর্যন্ত হতে পারে এইরকম। তো এই দু ধরনের লোক কাজ করে।
তো এবারে তোমাদের আরও কোনো যদি প্রশ্ন থেকে থাকে বা থাকতে পারে সেটা আমাকে বলতে পারো, তাহলে আমি বলার চেষ্টা করব যতটুকু জানি। আমি হয়তো বোঝাতে পারলাম যে হ্যাঁ এই ধরনের কাজ হয়। যাই হোক, ভিডিওটা আমি এখানে রাখছি, অনেক বড় হলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন নিয়ে। ততক্ষণ টাটা বাই বাই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।